এখন বাজে 10:30। সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক সুন্দর রোদ উঠে গেছে বাইরে। আর অনেকদিন পরে 10:30 পর্যন্ত ঘুমিয়েছি। না, এটা অবশ্য সেকেন্ড টাইম ঘুম। 6:30টার দিকে উঠে ছেলেকে নাস্তা রেডি করে খাইয়ে টিয়ে ওকে স্কুলে দিয়ে আসছি। তো প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল, তো যার কারণে আবারও আমি শুয়ে পড়ি। আসলে গতকালে অনেক দিন পরে দুপুরে শুয়েছিলাম আর এতটা গভীরভাবে ঘুম চলে গিয়েছিলাম যে মানে ওই কারণেই হয়তোবা মাথা ব্যথাটা সন্ধ্যা থেকেই হচ্ছে, গতকাল সন্ধ্যা থেকে। কবে যে লাস্ট এতটা গভীর ঘুমিয়েছি আমার মনে পড়ে না, কারণ রাতেও এতটা গভীর ঘুমানো হয় না। আমার মেয়েটা নেই, আমার মেয়ে গেছে ওর নানুর বাসায়, তো ওই জন্য দুপুরে শুয়েছিলাম। আর এভাবে যে ঘুমিয়ে পড়বো আমিও বুঝতে পারিনি। দিনের বেলা তো ঘুম হয়ই না, রাতে যেহেতু পেজের টুকটাক কাজ করাই লাগে, আমরা যারা ব্লগিং করি তো তারা সবারই একই অবস্থা, দেখা যায় রাতে পেজের সময় দেয়া লাগে। তো ঘুমের একটা অনেক বড় গ্যাপ পড়ে যায় সবারই, তো যার কারণে এই মাথার যন্ত্রণাটা গতকাল থেকেই হচ্ছিল। তো গতকাল তো তেলও দিয়েছিলাম, কারণ এত পরিমাণ মাথার যন্ত্রণা হচ্ছিল, মনে হচ্ছিল যে মাথার মধ্যে কেউ জানি হিমালয় পর্বত ঢুকিয়ে রেখেছে, মাথা উঁচু করতেই পারছিলাম না, এরকম অবস্থা। তো এই তো হালকা নাস্তা করে 1 কাপ কড়া করে চা নিয়ে বারান্দায় বসে খেয়ে নিলাম, নিয়ে তারপরে একদম গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি, একটু ভালো লাগছিল। তারপর বের হয়ে গেলাম ছেলেকে স্কুল থেকে আনতে। ছেলেকে আনার পরে এই তো গরুর মাংস চাপিয়েছি। ঝাল ঝাল করে গরুর মাংস ভুনা দিয়ে খিচুড়ি খেতে ইচ্ছে ছিল, তাই ভাবলাম যে আচ্ছা ফ্রিজে যেহেতু গরুর মাংস আছে তাহলে একটু রান্না করেই নি। তো এই তো এভাবে গরুর মাংস রান্নাটা আমার কাছে সব থেকে সহজ মনে হয়। আর এমনিতেও যে কোনো রান্নার থেকে গরুর মাংসটা কেন জানি আমার কাছে রান্না করতে সহজ লাগে, কারণ যেভাবে আপনি রান্না করেন না কেন খেতে বেশ ভালোই হয়, মানে খারাপ হওয়ার চান্স খুব একটা থাকে না। তো আমি তো প্রথমে গরুর মাংস দিয়েছি, তারপরে তেল, কাঁচামরিচ, পেঁয়াজ, এখানে সব ধরনের গরম মশলা দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু খিচুড়ি রান্না করব একবারে গরম মশলাগুলো ধুয়ে প্লেটে নিয়ে নিয়েছি। এখানে আমি এই তো আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব লবণ পরিমাণ মতো, সেই সঙ্গে এই তো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবকিছুই দিচ্ছি। মাঝে মাঝে হাতে মাখিয়েও রান্না করি, আবার এভাবে একবারে দিয়ে কষিয়েও রান্না করি। তো এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গরুর মাংসটা আর কি কষিয়ে নেব। আর পাশের চুলায় একটু বড় বড় সাইজ করে আলু ভেজে নিচ্ছি হালকা করে, কারণ আমার বাসায় সবাই আমরা মাংসের সঙ্গে আলুটা একটু বেশি পছন্দ করি। দেখা যাচ্ছে মাংস না হলেও চলে, আলুটা মাস্ট লাগেই। কার কার বাসায় এমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। মাংস কষানোর শেষের দিকে আমি আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর এই যে আজকে খিচুড়ি রান্না করবো একদম মাটির হাঁড়িতে, তো মাটির হাঁড়িটা আমার আগেই ছিল, মাঝে মাঝে রান্না করা হয়। তো এই তো মাটির হাঁড়িটা আমি একটু ধুয়ে বসিয়ে দিলাম, কিছুক্ষণ বসিয়ে রাখবো অল্প আছে। তারপরে এই তো মাংসটা কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে এখন ঢাকনা লাগিয়ে কয়েকটা সিটি উঠিয়ে নেব। আর এই তো পাশ থেকে কিন্তু আমার মাটির পাতিলটা গরম হয়ে গেছে, আর তেল দিয়ে আমি আস্তে আস্তে পেঁয়াজ দিচ্ছি, কারণ মাটির হাঁড়িতে যখনই আমি রান্না করতে যাই এক ধরনের ভয় কাজ করে, এই বুঝি ফেটে গেল। তো আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি, রসুনগুলো যেহেতু একটু বড় কোয়া ছিল তাই মাঝখান থেকে ফালি করে দিলাম, দিয়ে এখন রসুন পেঁয়াজ আমি ভেজে নেব। তারপর কিছুক্ষণ ভাজার পরে এই তো গরম মশলা আর কিছুটা আদা দিলাম, আদা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এই তো লবণ আর হলুদ দিলাম, হলুদের পরিমাণটা একটু কমই দিলাম, যেহেতু মাংসের সঙ্গে খাবো, খুব বেশি হলুদ দিলে ভালো লাগবে না। তারপরে এই তো আগে থেকে ধুয়ে রেখেছিলাম 2 ধরনের ডাল, আর পোলার চাল আর ভাতের চাল সব কিছু একসঙ্গে মিক্সড করে আমি পরিষ্কার করে নিয়ে এই তো দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নেব। এক পাশে মাংস হচ্ছে আর এক পাশে কিন্তু আমি চালটাও ভেজে নিলাম। এই তো গরম পানি দিয়ে দিলাম। মাটির হাঁড়িতে গরম পানি দেওয়ার সঙ্গে সঙ্গে একটা অন্যরকম ফ্লেভার চলে এসেছে, আর কতটা ধোয়া বের হচ্ছিল দেখতেই পেলেন। তো কাঁচামরিচই দিতে ভুলে গিয়েছিলাম আমি খিচুড়িতে, পরবর্তীতে মনে হয়েছে, এই তো দিয়ে এখন দিয়ে দিলাম, সঙ্গে ঢাকনা লাগিয়ে এখন খিচুড়ি রান্না করে নেব। পাশ থেকে কিন্তু আমার মাংসটা হয়ে গেছে, আমি একটা কড়াইয়ে নামিয়ে নিলাম, সাথে কিছুটা ভাজা গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর লোভনীয় একটা কালার চলে এসেছে। আর এদিকে হঠাৎ করে মনে হলো যে খিচুড়ির সঙ্গে যদি একটু আর কি বেগুনি ভাজা যায় তাহলে আরও খেতে বেশি ভালো লাগবে। এই তো এত কিছু রান্না করছি কিন্তু মনের ভিতরে একটা খারাপ লাগা কাজ করছে, কারণ কি জানেন, এই প্রত্যেকটা খাবারই আপনাদের ভাইয়ার এত বেশি পছন্দ। তো এই কারণে না, এখন যেহেতু ও থাকে না, বাসায় যাই রান্না করি না কেন খাচ্ছি, বাচ্চাদের নিয়ে আনন্দ করছি, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে, কিন্তু মনের ভিতর কোথাও যেন একটা খারাপ লাগা সব সময় কাজ করছে। বিশেষ করে যে খাবারগুলো পছন্দ করে ওগুলো যখন রান্না করি তখন সবসময় মনে হয় যে এই খাবারটা তো পছন্দ করতো। এই যে প্লেটটা সাজাচ্ছিলাম, ও বাসায় থাকলে যদি আমি স্পেশাল
স্পেশাল বা কোনো আয়োজন করে রান্না করি, বা ও যদি বাসায় এমনিতেও থাকে ওকে এভাবে প্লেট সাজিয়ে দিতাম। তো এই ব্যাপারটাও আসলে মিস করছি, যেহেতু ভিডিও মেক করি, সো আমাকে তো এগুলো আসলে করতেই হয় অনেক সময়। কিন্তু ওই যে খারাপ লাগাটা কিন্তু সবসময় কাজ করে। তো রান্নাবান্না শেষ করে প্লেটটা গুছিয়ে নিলাম, আর সেই সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।